এখন আমি বাঁশবেড়িয়াতে স্টেশনে নেমে পড়েছি। আমাদের ব্যান্ডেল লোকালের ট্রেন, অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। একটা মালগাড়ি, এই লাস্টেরটা, ওখানে একটা এমনি কোচ। তাই আছে কি ব্যাপার, পুরো লাল কেন? ব্যান্ডেল, এটা হচ্ছে হাওড়া মালদা। এটা হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। এই গাড়িটা মালদা যাবে, মালদা। বন্ধুরা, আজকে একটা বিয়ে বাড়ি যাচ্ছি, আছি আরামবাগ স্টেশনে। এখান থেকে যাব কল্যাণী। তো এই আমাদের ট্রেন ঢুকছে আরামবাগ স্টেশনে, গোঘাট থেকে ছেড়ে আসছে। আমরাও চেপে পড়লাম ট্রেনেতে। ট্রেনে উঠে ঋষিবাবুর ঘুমানো শুরু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ঋষি ঘুমাচ্ছে। তা করতে করতে আমরা মোটামুটি চলে এলাম শেওড়াফুলি। 2 ঘন্টা জার্নি করে আরামবাগ থেকে শেওড়াফুলি মোটামুটি 2 ঘন্টা সময় লাগে আসতে। এখন আছি শেওড়াফুলি স্টেশন, ওয়েট করছি পরবর্তী ট্রেন, যে ট্রেন যাবে ব্যান্ডেল লাইনে, সেই ট্রেনের জন্য। শুনুন ছেলে কি বলছে। ছেলে যাচ্ছে বলে দাও, কি কারণে যাচ্ছে? হ্যাঁ, কার? রিকের বিয়ে? রিকের বিয়ে না রিকের কাকায়ের বিয়ে? তো বিয়েটা হচ্ছে রিয়ার ছোট পিসিমণির ছোট ছেলের বিয়ে। তো রিক হচ্ছে তার ভাইপো, আর তার কাকা তার বিয়ে। তো সেই কারণে ও বলতে ভুলে গেল, যেটা আমি আপনাদেরকে সংশোধন করে জানিয়ে দিলাম। মানে আমার পিস শ্বশুরের ছেলের বিয়ে, তার ছোট ছেলের বিয়ে। তো আমরা শেওড়াফুলিতে টাইমলি নেমে পড়ার পরে অনেকক্ষণই ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে কিছুক্ষণ পরে এলো, যেটা হচ্ছে ব্যান্ডেল লোকাল এসেছিলো। আমরা চাইছিলাম কাটোয়া লোকাল ধরে যেতে, কারণ আমরা যাব বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া থেকে তারপরে ওখান থেকে সোজা চলে যাবো কল্যাণী, কিন্তু পেলাম না। তো ব্যান্ডেল লোকাল এলো, তাও মোটামুটি মিনিট 20-25 বাদেই এলো। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম শেওড়াফুলিতে নেমে। তারপর উঠে পড়লাম ব্যান্ডেল লোকালে, আর তারপর পথ চলা শুরু আবার। ব্যান্ডেলে গাড়ি এসে আমাদের দাঁড়ালো, আর তারপরে এখানেও অনেকক্ষণ ওয়েট করতে হলো কাটোয়া লোকাল আসার জন্য। রাস্তাটা অনেকটাই আরামবাগ থেকে কল্যাণী, কিন্তু যদি ট্রেন টাইমলি পেয়ে যান তাও অনেকটা কম সময়ের মধ্যে চলে যেতে পারবেন। আর যদি টাইমলি ট্রেন না থাকে, দাঁড়াতে হয়, তাহলে একটু সময় লেগেই যায়। মোটামুটি 3-4 ঘন্টা ধরে আপনাদেরকে যেতে হবে। তো এখন ব্যান্ডেলে আছি, আর ব্যান্ডেলে এসে কাটোয়া ট্রেনের জন্য ওয়েট করছিলাম। অনেকক্ষণই ওয়েট করতে হলো। আমরা 4টের সময়, বিকাল 4টের সময় আমরা ব্যান্ডেল পৌঁছে গিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30টার সময়। প্রথমে তার আগে মোটামুটি 2:45-টের সময় আমরা শেওড়াফুলি নেমে পড়েছিলাম। তো এখন ওয়েট করছি ব্যান্ডেলে এসে 4টের সময় নেমে। 4:20-25 একটা ট্রেন আছে, তো ওই ট্রেনটা ধরে যাব, যেটা কাটোয়া লোকাল। সেই ট্রেনটা ঢুকিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই, কিন্তু ঘটনা হচ্ছে ঢোকানোর পরেও বোধহয় সিগন্যালের কোনো সমস্যা ছিল, তাই ওটা ছাড়তে আরও 10-15 মিনিট সময় নিল। দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা শুধু পরের স্টেশনেই যাব, মানে কাটোয়া লোকাল ধরলাম ঠিকই, কিন্তু যেহেতু স্টেশন আমি করেই রেখেছিলাম আরামবাগ থেকে বাঁশবেড়িয়া, আর বাঁশবেড়িয়া থেকে কল্যাণী যাওয়াটা একটু সুবিধে। নাহলে আপনাকে নৈহাটি হয়েও যেতে পারেন, মানে চুঁচুড়াতে নেমে নদী পার হয়ে নৈহাটি, আবার নৈহাটি থেকে আপনি যে চলে যেতে পারেন, সেটাও যেতে পারেন। বা ব্যান্ডেল থেকে নৈহাটির লোকাল চলে, সেই নৈহাটিতে নেমে আপনি কল্যাণীর ট্রেন ধরে আবার কল্যাণী যেতে পারেন। ওরকমও করা যায়, বাট অনেকটা হেকটিক হয়ে যাবে, সেটাও বারবার ট্রেন চেঞ্জ করে। এখন আমি বাঁশবেড়িয়াতে স্টেশনে নেমে পড়েছি। আমাদের ব্যান্ডেল লোকালের ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন কাটোয়া। ব্যান্ডেল কাটোয়া গাড়ি বেরিয়ে গেল, আর ওই দিক থেকে কাটোয়া লোকাল, কাটোয়া থেকে ব্যান্ডেল যাচ্ছে, হাওড়া গাড়ি যাচ্ছে। বাঁশবেড়িয়া স্টেশনে আমার এই প্রথম, আর বাঁশবেড়িয়া স্টেশনে নেমে তারপরে এখান থেকে ওভারব্রিজ দিয়ে উঠে এলাম। তারপরে সেখানে অটো টোটোওয়ালাকে জিজ্ঞেস করে কোথায় যেতে হবে, কিভাবে যাব, সেগুলো আমি জেনে নিলাম। তো এখান থেকে সোজা চলে যাব পঞ্চাননতলা বলে, কারণ এখান থেকে কল্যাণী যাওয়ার জন্য ডিরেক্ট গাড়ি খুব কমই পাওয়া যায়, বা আপনাকে পুরোটা রিজার্ভ করে যেতে হবে। তো আমি কি করলাম, এখান থেকে আমাকে একজন বলেই দিল, তো তার কথা শুনেই আমিও করলাম। পঞ্চাননতলা গেলাম প্রথমে, যেটা 15 টাকা করে ভাড়া নিল।
তারপর ওখান থেকে জিপসিতে ম্যাজিক গাড়ি যেগুলো পাওয়া যায় সেরকম ম্যাজিক গাড়ি ছিল। তো ম্যাজিক গাড়িতে করে চলে এলাম কল্যাণীর বুদ্ধা পার্ক। মানে কল্যাণী তো একটুখানি জায়গা নয়, আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল পিকনিক গার্ডেন। ওখানে মেঘবৃষ্টি বলে একটি লজ আছে যেখানে বিয়েবাড়িটা হচ্ছিল। তো ওই বিয়েবাড়িতে যাচ্ছিলাম ম্যাজিক গাড়ি করে। দিয়ে ওই দাদা আমাদেরকে নামিয়ে দিল বুদ্ধা পার্কে, আর বুদ্ধা পার্ক থেকে তারপরে আবার চলে এলাম পিকনিক গার্ডেন, আবার একটা টোটো। লম্বা রাস্তা, বারবার অটো টোটো হেনা তেনা চেঞ্জ করে করে তারপরে গন্তব্য পৌঁছানো হলো। এই হচ্ছে ঈশ্বর গুপ্তা ব্রিজ, ঈশ্বর গুপ্তা সেতু, যেটার উপর দিয়ে এখন চলেছি গঙ্গা নদীর উপর দিয়ে, যেটা কানেক্টেড হচ্ছে বাঁশবেড়িয়ার সাথে কল্যাণী। লাইট আসছে, মাঝে মাঝে আসছে, এখন লাইট আসছে। হাত দেখিয়ে দে, হাত দেখা। মা হাই বলতো যতক্ষণ, বাই বাই বলতো ততক্ষণ, হাই করি বাই বাই করি। তো এখন আমরা বুদ্ধা পার্ক থেকে আবার চলে যাচ্ছি সোজা সেই পিকনিক গার্ডেন কল্যাণীতে আমার এই প্রথম। বাঁশবেড়িয়াতেও স্টেশনে প্রথম, বাট বাঁশবেড়িয়া আমি হংসেশ্বরী মন্দিরে এর আগে একবার এসেছিলাম, সেটাই প্রথম ছিল। তো দ্বিতীয়বার এলাম, বাট বাঁশবেড়িয়া স্টেশন হয়ে এই প্রথমবারে আসছি, আর কল্যাণীতে এই ফার্স্ট টাইম। তো গল্প করতে করতে চলে এলাম গন্তব্যস্থানে, যেটা হচ্ছে মেঘবৃষ্টি লজ, আর কল্যাণীর মেঘবৃষ্টি লজে যেখানে বিয়েবাড়িটা হচ্ছিল। তো চলুন আজকে বিয়েবাড়ির পর্ব শুরু করা যাক। আপনাদেরকে দেখাই পুরো চারদিকটা কীরকমভাবে সাজানো হয়েছিল আর কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল এরা, সমস্ত কিছু আপনাদেরকে সব লাইভ দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, তো কোনখান থেকে লিফট সেটা তো জানতে হবে না। এটা কি জানি, এটা হচ্ছে তোমার কর্ন, এটা কর্ন ভেজ, এটা হচ্ছে ফুচকা। দুটো পান দাও তো দিদিকে, দুটো তিনটে চারটে যায়, গোটা পান, গোটা পান। না 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 না, তুমি বসো। না না, জল খাওয়াতে কিছু লাগবে না। ও দেবো বোনে, বোন, মামাকে বোন, মামাকে দিদি।
তুমি থাকো নতুন কেন? না তাহলে আমার বাড়ি আরামবাগ। ভিডিওর মধ্যে দেখাতে থাকবো ঋষির দুষ্টুমি। ঋষি যেখানেই যায় সবার মধ্যে খুব একটা আপন করে নেয়। দেখতে থাকুন ওর দুষ্টুমি। না পড়ে যাবি অমনি করে। ভিডিওই করছি তো, ভিডিওই করছি। আমি ও কম করেছিল মাম্পির বিয়েতে, মনে আছে? তো এটা একদম লজের উপরের থেকে ভিউ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার চারপাশটা। এটা কিন্তু আমি বাইরেতেই দাঁড়িয়ে রয়েছি, কাঁচের ভেতর থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। ছেলে আমাকে দেখেছে আমি এর ভেতরে ঢুকে রয়েছি, বাট ও ঠিক ভালো করে আঁচ করতে পারেনি, তাই ও খুঁজছে যে আমি কিভাবে ঢুকলাম, আমি কোথায় গেলাম। ও ওখান থেকে আমাকে কোথায় গেল, ও ভাবছে কোথায় গেল বাবা। ঋষি ব্যাগটা দেখা, ঋষি
তোমার ব্যাপার আছে তো বাবা। বঙ্কিমচন্দ্র কৃতম পৌত্রায়ণ রামায় বয়ন গন্তি পতুতি রাম নলদাময়ন্ত বয়ন গন্তি পতুতি ইমান দেবং রক্ষিতা Dong, tidak bang, ista, dong, ista, mati, dong, swaha, dawal tu. Satta Rajo Viryaga Nava Bhushanam কেটে গেল সারা রাত। আর আমরা এইখানে ছিলাম রাত্রেবেলা, যেটা সকালবেলা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে জায়গায় ছিলাম। এমনি লজটা আমার খুব ভালো লেগেছে, অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল, লজের ঘরগুলোও খুব ভালো ছিল। আর বিয়ে বাড়ির জন্য যেভাবে সাজানো হয়েছিল গোটা লজটাকে, সেটাও অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, যারা সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে। তো লেন্দি হয়ে গেল ব্লগটা একটু। কল্যাণীতে আমার এই প্রথম ছিল, আর এইটা যেহেতু কল্যাণীতে আমি এলাম আর একটা অনেক দূরের বিয়ে বাড়ি ছিল বলে মনে হলো যে একটা ব্লগ দিই। তো এটা ছিল কমপ্লিটলি 2 BHK এর মতো, যার একটা রুমে আমরা ছিলাম। বেশ ভালো লাগলো। আর আপনাদের তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না।
দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, ভালো থাকবেন সবাই। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।